যে বাংলাদেশ নিকট অতীতে উন্নয়ন সক্ষমতার রোল মডেল হিসেবে গড়ে উঠছিল, সেই বাংলাদেশে কেন আবার বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা ও নিরাপত্তার মতো এতগুলো মৌলিক সংকটের আলোচনায় ফিরে এসেছে? 2024 সালের 5 আগস্টের আগে বাংলাদেশের পরিচয়টা আমরা দিতাম গৌরবের সাথে। বলতাম এই দেশটা বদলে যাচ্ছে, দারিদ্র্য কমেছে, অর্থনীতি এগিয়েছে, রপ্তানি বেড়েছে, কৃষি, প্রযুক্তি, চিকিৎসা আর বিদ্যুৎ সহ সকল খাতে বাংলাদেশ দেখিয়েছে নতুন সক্ষমতা। বিশ্বের চোখে বাংলাদেশ তখন ছিল সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর সেই অগ্রগতির ছোঁয়ায় মানুষও পেয়েছিল জীবনযাত্রায় নতুন স্বাচ্ছন্দ্যের স্বাদ। কিন্তু আজ সংবাদপত্রের পাতা কিংবা টেলিভিশনের পর্দা খুললেই একের পর এক নেতিবাচক খবরে স্বস্তির জায়গা দখল করেছে অস্বস্তি, দুশ্চিন্তা আর উৎকণ্ঠা। জনজীবনের বিপর্যয়ই বিগত 2 বছরে বদলে যাওয়া বাংলাদেশের বাস্তবতার গল্প। যে লোডশেডিংকে আওয়ামী লীগ সরকার জাদুঘরে পাঠিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করেছিল, সেই লোডশেডিংয়েই আজ দেশের মানুষ দীর্ঘ বিদ্যুৎহীনতায় কাটাচ্ছে দিনের বেশিরভাগ সময়। গ্যাস সংকটে থেমে আছে বাসার রান্না ও রাস্তায় যানবাহনের চাকা। ফিলিং স্টেশনের সামনে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। বাধাগ্রস্ত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন জীবিকা কার্যক্রম। জ্বালানি সংকটে স্থবির শিল্প কলকারখানা, সার সংকটে বন্ধ কৃষি কার্যক্রম। একদিকে মানুষ হারাচ্ছে কর্মের সুযোগ, অন্যদিকে দ্রব্যমূল্যের চাপ। এর মাঝেই নজরে আসছে দুর্নীতির উদ্দেশ্যে সরকারের নানা বাড়তি অহেতুক খরচের ফিরিস্তি। একই সঙ্গে সমাজে চলছে বিএনপির প্রকাশ্য চাঁদাবাজি, দখলদারি, পাশাপাশি একের পর এক জঙ্গি তৎপরতায় শঙ্কিত দেশ ও দেশের মানুষের নিরাপত্তা। এই কি তবে তারেক রহমানের আইহাবা প্ল্যান, নাকি 2001 থেকে 2006 সালের অস্থিরতা, সংকট আর নিরাপত্তাহীনতায় ফিরিয়ে নেয়ার টেক ব্যাক বাংলাদেশ?